আরজি করে তাণ্ডব আর এই ঘটনায় আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরজি করে তাণ্ডবের ঘটনায় বুধবার মধ্যরাতে আরজি করে যে ভাঙচুর চালানো হয়েছে, হাসপাতালে এমার্জেন্সিতে ভাঙচুর চালানো হয়েছে, এমনকি যে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছিলেন তাদের মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনাতে আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। রিয়া মাঝি রয়েছেন। রিয়া, আরো কতজনকে গ্রেফতার করা হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হয়েছে 24 এবং বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকতলা থেকে আরম্ভ করে বটতলা, ফুলবাগান, নিমতা, হাওড়া সহ একাধিক জায়গা থেকে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বরানগর এবং একাধিক জায়গা থেকে তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হচ্ছে এবং যে গ্রেপ্তারের সংখ্যা সেটা কিন্তু বলা হচ্ছে যে প্রায় 24 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যেদিনকে ঘটনা ঘটেছে সেদিন রাত থেকে আজ এখন অব্দি এই মোমেন্ট অব্দি কিন্তু 24 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং এর সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে, তাদেরও কিন্তু খোঁজ চালানো হচ্ছে। এবং এর মধ্যে কিন্তু যেটা দেখা গিয়েছিল যে ফুটেজ, সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ দেখে কিন্তু প্রায় বহুজনকে প্রায় 200-রও বেশি জনকে কিন্তু তারা আইডেন্টিফাই করেছে এবং সেই আইডেন্টিফাই করে কিন্তু একে একে তাদেরকে গ্রেপ্তারের যে প্রসেস সেটা জারি রেখেছে এবং বেশ কয়েকটি পোস্ট কলকাতা পুলিশ তারা ফেসবুকে করেছে এবং যেটা বলা হচ্ছে যে তাদেরকে যদি কেউ চিনতে পারে তাহলে সেক্ষেত্রে তাদের সংলগ্ন থানায় গিয়ে যাতে তাদের বিরুদ্ধে অভিযোগ বা তাদের পুলিশকে যাতে ইনফর্ম করা হয়। এবং পাশাপাশি আরো একটি প্রশ্ন উঠছে যে এরা কারা, কেন এরা সেদিনকে হঠাৎ করে এলো, তাদের মোটিভ ছিল। দেখো, খুব সহজ ভাষায় বলতে গেলে যে মোটিভ যে তাদের প্লেস অফ অকারেন্স অব্দি যাওয়া ছিল সেটা কিন্তু বলাই চলে, কারণ যেটা দেখা গিয়েছিল যে ক্ষিপ্ত জনতা রীতিমতো নিচের যে ফ্লোর সেই ফ্লোর কিন্তু তারা একদম ভেঙে চুরে তো একদম তোলপাড় করে দিয়েছে। জানতে চাইবো, এই ধৃতদের রাজনৈতিক কোনো পরিচয় রয়েছে কি? একদমই, দেখো বিষয়টাই তোমাকে বলছি, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যদিও পুলিশ থেকে কোনো অফিসিয়ালি স্টেটমেন্ট দেওয়া হয়নি। ভিন্ন রাজনৈতিক পরিবার তাদের পরিচয় রয়েছে, কারণ তারা একই ধারে যেমন তারা এই যে বলা হচ্ছে ডিওয়াইএফআই বা এসএফআই, এরকম পার্টিকুলার ভাবে বলা যাবে না, কিন্তু এই যে ক্ষিপ্ত জনতা যারা ছিল বা যারা বহিরাগত যারা ছিল তারা বিভিন্ন জায়গা থেকে এসেছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের এরা কর্মী বলে এমনটাই, তবে খুব নিচু স্তরে তারা কর্মী এবং কিছু দালালিরও কাজ করে বলে এমনটাও জানা যাচ্ছে। তবে এরা একদমই নিচু স্তরে এবং এই যে স্লাম এরিয়াগুলো রয়েছে সেই সব জায়গা থেকে কিন্তু মূলত এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আরজি করে তাণ্ডবের ঘটনায় আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 24। আজ আদালতে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 7,000 বহিরাগত তারা হামলা চালিয়েছিল আরজি করে। পুলিশি ব্যারিকেড ভেঙে তারা ঢুকে যায়, পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ যথেষ্ট সংযত ছিল, কিন্তু যে তাণ্ডব চলেছে বুধবার মধ্যরাতে আরজি করে এমার্জেন্সি ওয়ার্ড সেটি ভেঙে দেওয়া হয়েছে। প্রতিবাদীদের মঞ্চ, যে কর্মবিরতি চালাচ্ছিলেন চিকিৎসকরা, তাদের মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এই ভাঙচুর চালিয়েছে এই বহিরাগতরা এবং এই ঘটনায় মোট 24 জনকে গ্রেপ্তার করা হলো এই নিয়ে।